পবিত্র রমজান মাস অন্য মাসের থেকে ফজিলত ও মহত্বপূর্ণ তিনটি বিশেষ কারণে। এই তিনটি কারণে মাসটিকে অন্যান্য মাসের থেকে আলাদা করে রেখেছে। আজকের ভিডিওতে সেই তথ্যই তুলে ধরা হলো। সিয়াম বা রোজা পবিত্র রমজান মাসের বিশেষ মহত্বপূর্ণ আমল। এই আমলটি এই মাসকে অন্য সব মাসের তুলনায় ভিন্ন মর্যাদা এনে দিয়েছে। সারা বছর সাওয়াল, আরাফার দিন, আশুরা, প্রতি সপ্তাহ ও মাসে বিভিন্ন নফল রোজা থাকলেও ফরজ করা হয়েছে পবিত্র রমজান মাসের রোজা। এই রোজা প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী পুরুষের জন্য ফরজ করেছেন আল্লাহ তাআলা। তিনটি কারণের প্রথমটি হল রোজা। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, হে মুমিনগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো নির্দিষ্ট কয়েকদিন। তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্যান্য দিনে সংখ্যা পূরণ করে নিবে। আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদা, একজন দরিদ্রকে খাবার প্রদান করা। অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎ কাজ করবে তা তার জন্য কল্যাণকর হবে। আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানো। সূরা আল বাকারা আয়াত 143 থেকে 144। দ্বিতীয় কারণটি হল কোরআন। রমজান মাসকে বলা হয় কোরআন নাজিলের মাস। এই মাসের প্রাণ কোরআন তিলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা পুরো রমজান মাসে কোরআন তিলাওয়াত করে কাটাতেন। পূর্ববর্তী ও বর্তমান সময়ে মুসলিম মনীষীরাও কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই মাসটি কাটান। রমজান মাসে কোরআন নাজিলের বিষয়ে বর্ণিত হয়েছে, রমজান মাস, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নির্দেশাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে, আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসে সেই সংখ্যা পূরণ করে নিবে। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর আদায় করো। সূরা আল বাকারা আয়াত 185। আর 3 নম্বর কারণটি হচ্ছে লাইলাতুল কদর। রমজান মাসের বিশেষ মহত্ব এবং ফজিলত লাইলাতুল কদর। লাইলাতুল কদরে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেন এবং এই রাতটি হাজার মাসের ইবাদতের তুলনায় উত্তম। পবিত্র কোরআনে কদর নামে একটি সূরা নাজিল করা হয়েছে। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই আমি এটা অর্থাৎ কোরআন শবে কদরে নাজিল করেছি। তুমি কি জানো শবে কদর কবে? শবে কদর 1000 মাসের অপেক্ষায়ও শ্রেষ্ঠ। সে রাতে ফেরেশতাগণ ও রূহ প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অবতীর্ণ হয়। সে রাত আদ্যপান্ত শান্তি ফজরের আবির্ভাব পর্যন্ত। সূরা কদর আয়াত 1 থেকে 5। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করতেন এবং বলতেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের অনুসন্ধান করো। বুখারী 2020।